দেখ বাইরে কত বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখতে আমার খুব ভালো লাগছে। ঠিক বলেছিস তুই রানী, ছোটবেলায় আমারও এমন বৃষ্টি দেখতে খুব ভালো লাগতো। আহা, সেই দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়ছে। এমন বৃষ্টির দিনে তোর দাদা ভাই আমার হাতের রুটির মাংস খেতে খুব ভালোবাসতো। আগের দিনে এমন সময় তোর দাদু ভাই মাংস নিয়ে আসতো আর আমি রুটি বানিয়ে দিতাম। উনি খেয়ে যে আমার হাতের রান্নার কি প্রশংসাটা নাই করতেন। দাদু ভাই বুঝি রুটি মাংস খেতে বড্ড ভালোবাসতো দিদিমা? রে মা, বাইরে বৃষ্টি পড়ছে, আজ আমিও রুটি মাংস খাবো। আমার যে রুটি মাংস খেতে খুব ইচ্ছে করছে। বাবাকে বলো না বাজার থেকে মাংস নিয়ে আসতে। আজকে বরং মা তুই কটা ডাল ভাত খেয়ে নে, তোর বাবা পরে একটা সময় তোকে মাংস এনে খাওয়াবে খন। না না, আমি আজই মাংস খাবো। মারে, বাইরে যে ভারী বৃষ্টি, এই বৃষ্টির দিনে আমি কেমন করে বাজারে যাব বল দেখি। লক্ষ্মী মা আমার এভাবে বায়না করে না। আমি তোকে মাংস এনে খাওয়াবো, আর শুধু মাংসই না, তোর মা তোকে রুটি মাংস করে খাওয়াবে। এই তো বাবা বলে দিয়েছে, আর বায়না করিস না মা। নে এখন তাড়াতাড়ি খেতে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। জানিস রানী, আজকে দুপুরে আমি কি দিয়ে ভাত খাবো? কি দিয়ে রে ময়না? মাংস দিয়ে। আমার বাবা কাল হাট থেকে মাংস নিয়ে এসেছে। আজ মা মাংসের তরকারি রান্না করেছে। দুপুরবেলা আমি গরম গরম ভাত দিয়ে মাংসের ঝোল খাবো। আমার বাবা বলেছে হাট থেকে মাংস নিয়ে আসবে, তারপর আমরা গরম গরম মাংসের তরকারি আর রুটি খাবো, বুঝলি? আমারও রুটি মাংসের তরকারি খাবো। আমার রুটি দিয়ে মাংসের তরকারি খেতে খুব ভালো লাগে। ময়না, ও ময়না, বেলা হয়ে এলো যে, এখনো খেলছিস? আয় আয়, তাড়াতাড়ি খেতে আয়, মাংসের তরকারি যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আসছি মা, রানীর সাথে একটু খেলেই চলে আসবো। রানী, তোকে না কতদিন বলেছি রানীর সাথে খেলবি না। আয় আয়, তাড়াতাড়ি মাংস দিয়ে ভাত খাবি, আয়। কেন মা, রানীর সাথে খেললে তোমার কি হয়? জানো না আজকে যে আমরা মাংস ভাত খাবো, তাই নিয়েই তো আমি রানীর সাথে গল্প করছিলাম। ওর বাবাও নাকি বাজার থেকে মাংস আনবে। হয়েছে হয়েছে, থাম তুই। ওর বাবা মোড়ল মশাই বাড়িতে কাজ করে, যে কটা টাকা পায়ও ওই দিয়ে আবার মাংস আনবে। কোন রকম খেয়ে পড়ে বেঁচে আছে, এটাই অনেক। আয় আয় ময়না, আয়, তুই খেয়ে নে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি। মা, আমি ভাত খাবো না। কেন রে মা, কি হয়েছে? খেয়ে নে, কটা ভাত খেয়ে নে। জানো মা, আজকে না ময়নার বাবা হাট থেকে মাংস নিয়ে এসেছে। ময়নারা আজকে দুপুরে গরম গরম ভাত দিয়ে মাংসের ঝোল খেয়েছে। মা, আমরা কবে মাংস খাবো? খাবো মা, খাবো, আমরাও মাংস খাবো। তোর বাবা দেখবি দুদিন পরেই তোর জন্য হাট থেকে মাংস নিয়ে আসবে। মারে, আমারও তো মন চায় তোকে দুটো ভালো মন্দ খাওয়াই। আমাদের অভাবের সংসার, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়েই যে দিন পার করতে হয় আমাদের। উপরওয়ালা যে কবে আমাদের দিকে একটু মুখ তুলে চাইবেন কে জানে। মেয়েটাকে যে একটু ভালো মন্দ করে খাওয়াবো তার উপায় নেই। আপনি একটু দেখুন না মোড়ল মশাই কটা টাকা বাড়িয়ে দেয় কিনা। কটা টাকা বাড়িয়ে দিলেই তো হাট থেকে মাংস কিনে আনতেন। দেখি কালকে মোড়ল মশাইয়ের কাছে কথাটা বলে দেখি উনি কিছু একটা করেন কিনা। মা আমার লক্ষ্মী মা, আজকে একটু কষ্ট করে ভাতগুলো খেয়ে নে, আমি দেখবি তোর জন্য মাংস নিয়ে আসবো, কেমন? ঠিক আছে বাবা, তবে কাল কিন্তু আমার মাংস চাই। মা কালকে রুটি মাংস বানিয়ে খাওয়াবে। ঠিক আছে মা, খাওয়াবো খাওয়াবো। কাল তোকে মাংস ভাত খাওয়াবো, রুটি মাংস সব খাওয়াবো। এখন চুপচাপ ভাতগুলো খেয়ে ফেল দেখি। আচ্ছা মা। আগে কর্তাবাবু, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। হ্যাঁ জয়নাল, বল বল, আমার আবার একটু কাজ আছে, যা বলবি তাড়াতাড়ি বল। বাবু, এই মাস তো শেষ হতে চলল, তা আমাকে যদি কটা টাকা একটু বাড়িয়ে দিতেন খুব উপকার হতো বাবু। কেন রে, কদিন কাজ করতে না করতে টাকা বাড়িয়ে দেওয়া